শীতল ষষ্ঠী হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ও ব্রত। এটি মূলত মাঘ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতেই পালন করা হয়। সরস্বতী পূজার ঠিক পরের দিন এই ব্রত পালিত হয়। শীতল ষষ্ঠী মূলত বা মা ষষ্ঠীর পূজা। হিন্দু বিশ্বাস অনুযায়ী মা ষষ্ঠী হলেন সনাতন ও পরিবারের রক্ষার্থী। পরিবারের সকলের সুস্বাস্থ্য, বিশেষ করে সন্তানদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। শীতল মানে ঠান্ডা। মা ষষ্ঠী এই দিনে ঠান্ডা রূপে পূজিত হন, তাই এই দিনে উনুন জ্বালানো হয় না বা উনুন ছোঁয়া নিষেধ থাকে। আগের দিন রান্না করা খাবার এই দিনে খাওয়ার নিয়ম, যাকে প্রচলিত ভাষায় গোটা সেদ্ধ খাওয়া বলা হয়। আগের দিন শ্রী পঞ্চমী বা সরস্বতী পূজার দিন রাতে রান্নাবান্না সেরে রাখা হয়। এতে সাধারণত জোড়ায় জোড়ায় সবজি ব্যবহার করা হয়, যেমন গোটা বেগুন, রাঙা আলু, শিম, মটরশুঁটি, শিলনোড়ায় বিশেষ করা মশলা। সবজিগুলো না কেটে আস্ত বা গোটা অবস্থায় সেদ্ধ করা হয় বলে এর নাম গোটা সেদ্ধ। এই দিনে বাড়িতে আগুন জ্বালানো হয় না, উনুনকে বিশ্রাম দেওয়া হয় এবং তাকে শান্ত বা শীতল রাখা হয়। শান্তি জল, মায়েরা সকালে স্নান সেরে মা ষষ্ঠীর পূজা করেন এবং পরিবারের সদস্যদের মাথায় শীতল জল বা শান্তি জল ছিটিয়ে দেন। অনেক জায়গায় এই দিনে শিলনোড়াকে ধুয়ে চন্দন ও সিঁদুর দিয়ে সাজিয়ে পূজা করার রীতি আছে, যা গৃহস্থলীর সমৃদ্ধির প্রতীক। একটি ছোট্ট তথ্য, অঞ্চলভিত্তিক শীতল ষষ্ঠী পালনের রীতি কিছুটা ভিন্ন হতে পারে। যেমন উড়িষ্যায় শীতল ষষ্ঠী শিব পার্বতীর বিবাহ উৎসব হিসাবে জ্যৈষ্ঠ মাসে পালিত হয়, তবে বাংলার পার্শ্ববর্তী অঞ্চলে মাঘ